your time to watch SBN South Bengal News, news about truth. নমস্কার, আমি মন রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। রাজ্যের বেআইনি কয়লা এবং গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করেছে সিবিআই। যেটা জানা যাচ্ছে যে শনিবার বিকাশ মিশ্রকে আনা হয় আসানসোল বিশেষ সিবিআই আদালতে। সওয়াল জবাবের পর সিবিআইয়ের পক্ষ থেকে 7 দিনের সিবিআই হেফাজতের দাবি জানানো হয়। অন্যদিকে বিচারক এদিন 2 দিনের জেল হেফাজত দিয়েছেন এবং সিবিআইয়ের যে আর্জি, সিবিআই হেফাজতের যে আর্জি, সেটাকে স্পেশাল আদালতে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখান থেকেই রায় আসবে। আপাতত 2 দিনের বিচার বিভাগীয় কাস্টাডিতে রাখার নির্দেশ দিয়েছেন বিকাশ মিশ্রকে সিবিআইয়ের বিশেষ আদালত। কি বলেছেন এ প্রসঙ্গে আইনজীবী, আমরা শুনব। আসানসোল থেকে সুজিত বাল্মিক রিপোর্ট, এসবিএন। দাদা আজকে কি হলো আজকে আরসি 22/20 নম্বর কেসে সিবিআই বিকাশ মিশ্রকে আসানসোলের রিমান্ড ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করেছিল এবং 7 দিনের পুলিশ কাস্টাডি প্রেয়ার করেছিল সিবিআই কাস্টাডির। আমরা তার এগেনস্টে রিটেন অবজেকশন ফাইল করেছিলাম। কোর্ট এই সিবিআইয়ের যে প্রেয়ারটা, এটা স্পেশাল কোর্টের কাছে 13 তারিখ শুনানির জন্য দিন ধার্য করেছে এবং ইন দ্য মিন টাইম 2 দিনের জন্য বিকাশ মিশ্রকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়েছে এবং ওখানে আসানসোল স্পেশাল কারেকশনাল হোমের যিনি সুপারিনটেন্ডেন্ট তাকে ডাইরেকশন দিয়েছেন এই 2 দিন বিকাশ মিশ্রকে নেসেসারি মেডিকেল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করার জন্য। এই যে সিবিআই তাদের হেফাজতে চাওয়া এবং তারপরে 2 দিন জেল কাস্টাডি দেওয়া, এটা সিবিআই প্রেয়ারটা রিফিউজ হয়নি। আচ্ছা, রিমান্ড ম্যাজিস্ট্রেট যেটা হোল্ড করেছেন, যেহেতু এই অফেন্সটা ট্রাভেল বাই স্পেশাল কোর্ট, তাই রিমান্ড অ্যাপ্লিকেশনটা শুড বি হার্ড বাই দি স্পেশাল কোর্ট হিমসেলফ। উনি রিমান্ড অ্যাপ্লিকেশনটা পেন্ডিং রেখেছেন টু বি হার্ড বাই দি স্পেশাল কোর্ট। ইন দ্য মিন টাইম দ্য অ্যাকিউজড হ্যাজ বিন সেন্ট টু দি জুডিশিয়াল কাস্টাডি ফর টিল 13th. On 13th he will be produced before the special court. The special court will hear the remand application. আপনার নাম? আমার নাম সোমনাথ চট্টোপাধ্যায়। ভিন রাজ্য থেকে 10 থেকে 12 জন যুবক এসেছিল পশ্চিম বর্ধমান জেলার কুলটির নিয়ামতপুর যৌনপল্লীতে। সেখানে তারা আসে এবং একটি দোকানে 1 লক্ষ টাকার বিল হয়, কিন্তু দোকানদার ডিজিটাল ট্রান্সফারের মাধ্যমে তার অ্যাকাউন্টে 4,20,000 টাকা অতিরিক্ত ট্রান্সফার করাতে বাধ্য করে ওই 10 থেকে 12 জন যুবককে। পরবর্তী পর্যায়ে অভিযোগ দায়ের করা হয় নিয়ামতপুর ফাঁড়িতে। সক্রিয় হয় পুলিশ। পুলিশ এসে বাজেয়াপ্ত করে অর্থাৎ সিল করে দেয় দোকানটি এবং গ্রেপ্তার করে দোকান মালিককে। এই ঘটনায় কিছু মাত্রায় হলেও চাঞ্চল্য ছড়িয়েছে লক্ষ্মীপুর যৌনপল্লীতে। সেখানকার যারা রয়েছেন তাদের বক্তব্য, এই ধরনের ঘটনা ঘটলে তাদের যে জীবন জীবিকা তা মার খাবে। বাইরে থেকে কেউ আসবে না, স্বাভাবিকভাবেই তাদের রুটি রুজির প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেছে এই ঘটনার মধ্য দিয়ে। এই ঘটনায় পুলিশ সক্রিয় হয়েছে, গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে তোলা হয়েছে। অর্থাৎ একটা কথা বলা যেতেই পারে, পুলিশ এখানে সক্রিয় হয়েছে এবং যে সমস্ত মহিলারা এই পেশা নিয়েছেন তাদের ওপর যাতে কোনো আঘাত না আসে সে ব্যাপারে কিন্তু স্থানীয় মানুষজন উদ্যোগ গ্রহণ করেছে। মানবেন্দ্র চৌধুরী রিপোর্ট, এসবিএন। ঘটনাটা হয়েছিল শুক্রবারের রাত্রে। 18টা কাস্টমার আছে অজয় বলে একটা দোকানে, তো ওখানে 5 লাখ টাকা বিল করেছিল। কাস্টমার আছে, কাস্টমারদের যদি ভালো ব্যবহার না পেলে তো দিশা চলবে কী করে? আর আমরা চাই কাস্টমার ঢুকুক, কাস্টমারের সঙ্গে কোনো দোকানদাররা না জোর জবরদস্তি করে। আজ এই দোকানে ঘটনা হলো, কাল দিন অন্য দোকানে ঘটনা হতে পারে। যদি কাস্টমারের সুবিধা না পায় তো আসবে কী করে? ওরা তো বিহার ঝাড়খণ্ড ডিউটি থেকে আসছে। তার জন্যই আমরা দোকানদারকে আইসিকে ফোন করি, আইসি এসে দোকানদারের কাছে থেকে এসে দোকান বন্ধ করে আইসি অজয় বলে ছেলেটাকে উঠিয়ে নিয়ে গেছে। আমরা ওটা শুনতে পাই যে ফোনপে অ্যাকাউন্ট থেকে মারধর করে কাস্টমার কাছ থেকে মারধর করে নিয়েছে, কাস্টমার কাছে মারধর করে নিয়েছে। কী করার নেই তো, কী করবে? দিশায় আমাদের দিশায় কাস্টমার না ঢুকলে তাহলে চলবে কী করে? দিশার আশা ভরসা তো কাস্টমার, ঝাড়খণ্ড বিহার বাঙাল এসব আসবে। আর যদি কাস্টমারের উপরে যদি এই অত্যাচার হয় তাহলে তো আমরা আর দুর্বার বরদাস্ত করতে পারি না। দিশা প্রেসিডেন্ট আছি, আমি চাইছি দিশা ভালো করে চলুক। আর এই যে টাকার কেসটা আছে, 5 লাখ টাকার কেসটা, 1 লাখ টাকা বিল হয়েছিল, এরা অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা দোকানদার নিয়েছে কাস্টমারের কাছে। তো আমরা চাইছি দিশাটা ভালো করে চলুক, আর এইটা যেন দেখা হয়, পুলিশ যেন দেখে ভালো করে চলুক। আমরা এটাই চাইছি, দিশা যেন খুবই ভালো করে চলুক। কাস্টমার আসছে, বিল বানাচ্ছে, না দিচ্ছে তো মারধর করছে। আমি চাই না যে এটা হোক। আর এর আগে কোনোদিন হয়নি, কিন্তু এখন যত এই হয়ে দুর্বল হয়ে একটু বেশি অসুবিধা সবার হচ্ছে, ওই কারণেই এই সবগুলো করছে।
আসানসোল পৌর নিগম 40 নম্বর ওয়ার্ডে বিজেপি থেকে বহু সংখ্যক নেতা ও কর্মী যোগদান করে তৃণমূল কংগ্রেসে। এক রাজনৈতিক কর্মসূচিতে আয়োজিত হয় এই রাজনৈতিক পালাবদল। রাজনৈতিক পালাবদলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC সভাপতি অভিজিৎ ঘটক এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ। অভিজিৎবাবু বলেন যে মমতা ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রীর যে প্রকল্প, যে নীতি আদর্শ, যে কর্মকাণ্ড, তার প্রতি আকৃষ্ট হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এই সমস্ত রাজনৈতিক কর্মীরা। আসানসোল থেকে মলয় রায় রিপোর্ট, SBN। আজকে 40 নম্বর ওয়ার্ডে যারা বিজেপির কিছু নেতৃত্ব এবং কর্মীরা, তারা আমাদের মাননীয় মন্ত্রী এবং বিধায়ক মলয় ঘটকের কাছে আবেদন করেছিলেন যে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার উন্নয়ন দেখে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান। তাই আজকে সেই যোগদান কর্মসূচি আমরা করছি। এখানে বহু সংখ্যক যুবক এবং এই এলাকার মানুষ তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন বঙ্গজননী, মূলত মহিলাদের সংগঠন এটি তৃণমূল কংগ্রেসের। পশ্চিম বর্ধমান জেলার বঙ্গজননীর যে সংগঠন রয়েছে তার সভানেত্রী হচ্ছেন আলপনা ব্যানার্জি। মূলত তারই উদ্যোগে আয়োজিত হয় বঙ্গজননী মিলন উৎসব পশ্চিম বর্ধমান জেলার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের আইন, বিচার ও পূর্তমন্ত্রী মলয় ঘটক এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, মহিলাদের উন্নতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক প্রকল্প গ্রহণ করেছেন এবং এভাবে মহিলাদের যে জীবন, মহিলাদের যে ভবিষ্যৎ তা সুরক্ষিত হচ্ছে। কি বলেছেন এ প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক শোনাব আপনাদের। আসানসোল থেকে সুজিত বাল্মিক রিপোর্ট, SBN। তিনি মহিলাদের জন্য মহিলা কোর্ট করে দিয়েছেন। এই আসানসোলে কয়েকদিন পরেই আসানসোলে কিন্তু ওমেন্স কোর্ট চালু হবে। কালকে আমাদের একটা মিটিং ছিল, তো সারা পশ্চিমবঙ্গে 46টা মহিলা কোর্ট তিনি করে দিয়েছেন। এছাড়াও যারা শিশু মহিলা অত্যাচারিত হন তাদের জন্য পক্সো আইনে বিচার হয় এবং সেই পক্সোর জন্য তিনি স্পেশাল কোর্ট করে দিয়েছেন, যে যাতে তাড়াতাড়ি বিচার হয়। যে সমস্ত মহিলারা 18 বছরের কম বয়স, তাদের উপরে অত্যাচার হয়, তাদের বিচার যাতে দ্রুত হয়। যারা এই সমস্ত মহিলাদের উপর অত্যাচার করেন তারা যাতে দ্রুত শাস্তি পায়, তার ব্যবস্থাও কিন্তু আমাদের নেত্রী বা আমাদের সরকার করে দিয়েছেন। আজকে একের পর এক কাজ কিন্তু তিনি মহিলাদের জন্য করেছেন। তাই আপনাদের বলবো যে খালি এই কাজগুলো নয়, মহিলাদের তিনি কয়েক লক্ষ গোষ্ঠী করে দিয়েছেন, যে গোষ্ঠীর মাধ্যমে মহিলারা নিজেদের রোজগার নিজেরা করতে পারেন। আজকে আমাদের আসানসোলেও বেশ কিছু গোষ্ঠী আছে। রেশমা বলতে পারবে ক হাজার আছে? 1300 খালি আসানসোলে। অর্থাৎ একটা গোষ্ঠীতে যদি 10 জন করেও মহিলা থাকে, 15 জন করে, তার মানে বুঝিয়ে দেখুন 1300-এর জায়গায় 13,000 আর 6,500, মানে 19,500 মহিলা সেই গোষ্ঠীতে কাজ করছেন এবং তারা কিছু না কিছু রোজগার তারা করছেন। প্রয়াত বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে পশ্চিম বর্ধমান জেলার বণিক সংগঠন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নীরবতা পালন করা হয় এবং শ্রদ্ধা জানানো হয়। আগামী 8ই জানুয়ারি মেধাবৃত্তি অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী উল্লেখযোগ্য ফলাফল করেছে, শিক্ষা জগতে তাদের যে প্রতিভা তাকে প্রতিষ্ঠিত করেছে, সেই ছাত্রছাত্রীদের মেধার যে পুরস্কার সেটা বিতরণ করবে বণিক সংগঠন FASBC। এবং শুধু তাই নয়, যারা যুব রয়েছেন, যুব এন্টারপ্রেনিউর,
যারা নতুন শিল্পপতি, তরুণ শিল্পপতি, তারা যাতে শিল্প গঠন করতে পারে তাদের জন্য বিশেষভাবে সংবর্ধনার আয়োজন করেছে ফসবিসি। এ প্রসঙ্গে কি বলেছেন ফসবিসির সম্পাদক উদ্যোগপতি শচীন্দ্রনাথ রায়, শোনাবো আপনাদের। সবাই জানেন যে রাওয়াত এবং তার পত্নী এবং তার সঙ্গে আরও 10 জন যেভাবে একটা আকস্মিক দুর্ঘটনায় যেভাবে মারা গেলেন, সত্যি আমরা শোকস্তব্ধ এবং এনাদের দেশের প্রতি অনেক অবদান আছেন। তাদেরকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, তাদের পরিবারবর্গের প্রতি আমাদের সহানুভূতি জানাই। এনাদের যে দেশের সম্বন্ধে যে আত্মত্যাগ বা যেভাবে কাজ করেছেন সত্যি অপূরণীয়। আমরা তার জন্যে, ওনাদের জন্যে আমরা সুস্থভাবে এখানে থাকতে পারি, সুস্থভাবে বাঁচতে পারি। যেভাবে জীবনের বিনিময়ে ওনার দেশ সেবা করেন দেশকে, সত্যি তাদের এই আত্মত্যাগকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আজকে কি করলেন ওখানে? এখানে আমরা একটা কন্ডোলেন্স করলাম, আমাদের ফসবেকি এবং নিখিল বঙ্গ সাহিত্য সঙ্গে যৌথভাবে করলাম, ওনাদের শ্রদ্ধা জানালাম। কি করছে ফসবেকি? আমাদের 8 জানুয়ারি এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে। যারা এখানে ছাত্ররা, যারা কৃতি ছাত্র, যারা আগামী দিনে ভবিষ্যৎ দেশে তাদের ইন্সপিরেশনের জন্য, তাদের একটু বুস্ট আপ করার জন্যে আমরা তাদেরকে এনকারেজ করব। এবং তার সঙ্গে সঙ্গে যারা শিল্প, যারা এন্টারপ্রেনার, যারা যুব, যারা ইউথস, যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এগিয়ে আসছে, কারণ আমরা দেখছি এখানে ইউথরা বিজনেসে মন দিচ্ছে না। ইউথ দিকে এনকারেজ করা উচিত। তারা সবসময় বাইরে চলে যাবার তাদের টেন্ডেন্সি, যে আসানসোলে কিচ্ছু নেই, আসানসোলে বাইরে গেলে অনেক তাদের স্ট্যাটাস ভালো, তাদের লাইফ স্টাইল ভালো, এবং তার জন্যে তাদেরকে এনকারেজ করার জন্য, তাদেরকে এনকারেজ যদি আমরা করি তাহলে তারা আসানসোলে থাকার চেষ্টা করবে, আরও কিছু ভালো কিছু করার চেষ্টা করবে। অতএব তাদেরকে এনকারেজ করা দরকার। তার জন্য আমরা ডিসিশন নিচ্ছি 8 জানুয়ারি রবীন্দ্র ভবনে আমরা ওইরকম একটা এক্সেলেন্স অ্যাওয়ার্ড করব। সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য পশ্চিম বর্ধমান জেলার অর্থাৎ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিটি থানা অঞ্চলে আয়োজিত হচ্ছে সচেতনতা কর্মসূচি। জামুরিয়া থানার উদ্যোগে এবং জামুরিয়া ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হয় সচেতনতা কর্মসূচি। বিভিন্ন ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজিত হয় মোটর বাইক র্যালি থেকে শুরু করে সংবর্ধনা থেকে শুরু করে সচেতনতা আলোচনা এবং বিভিন্ন রকম কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। রজত কবি রিপোর্ট, SBN। और इस एक्सीडेंट को देखते हुए हमारी पुलिस आज के डेट में 95% जीटी रोड पर कोई टोटो नहीं चल रहा है, ये कंट्रोल किया है, धन्यवाद के पास। मोटरसाइकिल 3 आदमी बैठ के जा रहे हैं, हेलमेट नहीं है, दारू पी के जा रहे हैं। पुलिस जब रोकती है तो पुलिस को अपना पावर दिखाने लगते हैं। कभी कभी हमको टेलीफोन करना पड़ता है, तो आरटी साहब को बोलते हैं, ओसी साहब को बोलते हैं, भाई देखिए हम जनप्रतिनिधि हैं, हमारे पास जो आएगा हम तो टेलीफोन करेंगे, लेकिन आप उचित कार्रवाई करिए, उचित काम दे करके करिए। उसमें कहीं भी विधायक आपसे अलग नहीं है, विधायक आपका ही एक पार्ट है। हम ये सब करना শুধু আমরা না, সারা পশ্চিমবঙ্গে এটা পালিত হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ সব থানাতে, সব ট্রাফিক গার্ডে চলছে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে একটা শিডিউল তৈরি হয়েছে। আমাদের জেলাতেও মানে আমাদের এডিপিসিতেও সেই শিডিউল তৈরি হয়ে তারই এক অঙ্গস্বরূপ আজকে এই মোটরসাইকেল র্যালি। প্রায় 200 মোটরসাইকেল আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করবে। আমাদের মূল আকর্ষণ হচ্ছে আজকে এই র্যালিটা জামুরিয়া বাজার থেকে শুরু হয়ে চাঁদা মোড়ে শেষ হবে। আমাদের র্যালি শুধু দেখাবার জন্য নয়, আমাদের যে র্যালিটা করা হচ্ছে মানুষকে সচেতন করার জন্য, অ্যাওয়ার করার জন্য, যে যারা মোটরসাইকেলে যাতায়াত করেন হাই রোড বা এই লোকাল এলাকায়, তারা যাতে হেলমেটটা ব্যবহার করেন, এই বার্তা দিয়ে আমাদের আজকে সেফ ড্রাইভের কর্মসূচি। সংবাদ সফর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সাউথ বেঙ্গল নিউজ, নিউজ অ্যাবাউট ট্রুথ।